হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। আজকে স্যাটারডে, তো আমরা সকালবেলা একটু কাজে বেরোচ্ছিলাম। ঠিক সেই সময় একটা ফোন এলো ডিটিডিসি কুরিয়ার কোম্পানি থেকে যে আমরা কাশ্মীর থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো এসে গেছে। তো ওরা 10 মিনিটের মধ্যে আসছে, কালেক্ট করতে হবে। তো যে কারণে গাড়ি পুরো ঘুরিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার 1 মিনিটের মধ্যেই কুরিয়ারের লোক দিয়ে গেল। দেখতেই পাচ্ছ বক্সটা, আর্ট অ্যান্ড ক্রাফট বাজার। আমার হাজব্যান্ডকে বললাম তুমি প্যাকেজটা খোলো, কারণ আমার আর তর্স হয়েছিল না। তুমি প্যাকেজটা খোলো, আমি চা বানিয়ে আনছি। ফ্রেন্ডস, তোমরা কিন্তু একটুও স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কি দুর্দান্ত দুর্দান্ত জিনিস কাশ্মীরের আর্ট অ্যান্ড ক্রাফট বাজার থেকে আমরা কিনেছি। এবং এটি একটি অত্যন্ত বিশ্বস্ত একটি শপ, যেটা গুলমার্গ যাওয়ার রাস্তায় হাইওয়েতে পড়ে। তো আমার হাজব্যান্ড প্যাকেজিংটা কাটছে, আমি ইতিমধ্যে চা করতে গেছি। চা বসিয়ে এসে দেখছিলাম, ওরে বাবা কি সাংঘাতিক প্যাকেজিং! সে খুলতেই কতক্ষণ টাইম লেগে যাচ্ছে, দেখো একবার। আসলে এত দূর থেকে আসছে আর জিনিসগুলো খুব টেন্ডার জিনিস, কাজেই ভালো প্যাকেজিং তো হতেই হবে, নো ডাউট ইন ইট। ফ্র্যাজাইল জিনিস ভালো করে প্যাকেজিং না করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। নট অনলি আর্ট অ্যান্ড ক্রাফট বাজার, আমরা দু ধরনের জিনিস কিনেছিলাম। আসলে এটা আমাদের 4th টাইম কাশ্মীর ট্রাভেল, তাই অন্যান্য কাঠের জিনিস খুব একটা কিনিনি। আর্ট অ্যান্ড ক্রাফট বাজার থেকে কিছু শোপিস কিছু কিনেছি, মানে ঘর সাজাবার জিনিস আর কি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে দুর্দান্ত কিছু ড্রাই ফ্রুট। প্রথমে যেটা বেরিয়ে এলো সেটা কি ঠিক বুঝতে পারছি না। দেখো প্যাকেজিংটা একবার দেখো, কোনো মতেই যাতে জিনিসগুলো খারাপ না হয় বা ভেঙে না যায়, তার জন্যে খুব যত্ন করে জিনিসগুলো পাঠানো হয়েছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার খুলে দেখি প্রথম প্যাকেজটা থেকে কি বেরোচ্ছে। আমি আগেই বলেছি খুব জম্পেস প্যাকেজিং, তো কেটে জিনিসটা বের করতে একটু সময় তো লাগবেই, তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আসলে তোমাদের প্যাকেজিংটা দেখাচ্ছি সেটা এই কারণে যে কতটা যত্নশীল হয়ে ওরা জিনিসগুলো পাঠায়, যাতে কোনো রকমই ভেঙে চুরে যেতে না পারে। দেখো, প্রথম যে জিনিসটা বেরোলো সেটা হচ্ছে একটা দুর্দান্ত ঘড়ি। এটা পুরোটাই জার্মান সিলভারের তৈরি। আমি 2021 যখন কাশ্মীর গেছিলাম তখনও কিছু জার্মান সিলভারের জিনিস নিয়ে এসেছিলাম, বাট টিল ডেট এখনও একই রকম রয়েছে, যে কারণে এইবার গিয়েও আবারও নিলাম একটা ঘড়ি। ব্যাটারিটা আলাদা করে দিয়ে দিয়েছে। এবার নেক্সট প্যাকেজটার মধ্যে আছে, চলো খুলে দেখি। এই প্যাকেজটা থেকে বেরোলো হচ্ছে 6টা টেবিল কোস্টার। দেখো কি সুন্দর দেখতে। কোস্টার স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে নিলাম। এগুলো জার্মান সিলভার। কাশ্মীরের এই ক্রাফটগুলো খুবই ফেমাস আর খুব সুন্দর। আরও অনেক অনেক জিনিস ছিল, কিন্তু প্রচণ্ড দাম,
তাই 3-4টে জিনিসই কিনতে পেরেছি। এই ঘড়িটা, এই টেবিল কোস্টার, আরেকটা জিনিস কিনেছি, এটা আগের দুটো থেকেও খুব বেশি, আরও বেশি টেন্ডার, বেশি ফ্র্যাজাইল। জিনিসটা দেখো, কাপস অ্যান্ড সসার্স। সসারগুলো, প্লেটগুলো জার্মান সিলভারের তৈরি। কি অসাধারণ ডিজাইনগুলো খালি দেখো। আসলে আমার কাপ প্লেট কেনার খুব একটা মানে প্যাশন রয়েছে। সিঙ্গাপুর গেছিলাম, ওখান থেকেও খুব ডিজাইনার কাপ ডিশ কিনেছিলাম। এর আগে দুবাই গেছিলাম, ওখান থেকেও কাপ ডিশ কিনেছিলাম। দেখো কি বিউটিফুল জিনিসটা। আমার একটা শখ আছে, আমার মেয়ের যখন বিয়ে হবে, যখন পাকা কথা বলবো, তখন ফার্স্ট টাইম কফি সার্ভের পরে সেকেন্ড টাইম যখন অল্প করে লিকার চা সার্ভ করব, তখন এই ছোট্ট ছোট্ট কাপগুলোতে সার্ভ করব। কি অদ্ভুত ইচ্ছা, তাই না? কাপ আর প্লেটগুলোর সঙ্গে আছে এই পোর্সেলিনের স্পুনগুলো। দেখো, ছটা কাপ, 6টা সসার আর 6টা স্পুন। খুব সুন্দর না বলো জিনিসটা? আমার তো ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমি আগেই বলেছি, এটা আমার 4th টাইম কাশ্মীর ঘোরা। জাস্ট 21-এই একবার ঘুরে এসেছি, তারপর এইবার গেলাম। তো ওই জন্যে ওই কাঠের একগাদা জিনিসপত্র এবার আর আনিনি। আগের বারে প্রচুর প্রচুর কিনেছিলাম। তো এবছর এই 3টেই শো পিস কিনেছি। আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। সেগুলো অন্য শপ থেকে, কেননা এগুলো হচ্ছে সবই ক্রাফট বাজার। আমি চা নিয়ে চলে এসেছি। এই সুন্দর সুন্দর কাপ ডিশগুলো আমি শুধু জমাই, আমি এগুলো কিন্তু ব্যবহার করি না মোটেই। এই দেখো, বাদাম বাহার, সব থেকে এই আমার ড্রাই ফ্রুটগুলো চলে এসছে। এই সবটা হচ্ছে শ্রীনগর হাইওয়ের ওপরে। প্রথম বেরোলো হচ্ছে, দেখো, এটা হচ্ছে শাহি হিং। আমি আগেই বলেছি, এবার আমি শুধু প্রয়োজনীয় জিনিস কিনেছি। আর এটা কিনেছি হচ্ছে কিছু গিফট করবার জন্যে। ভেরিয়াস টাইপস অফ ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, যেমন ক্যাশিউ, পিনাট, আমন্ড, ওয়ালনাট, পিস্টাশিও, এসব। এই প্যাকেজিংটা একটু গণ্ডগোলিয়া, কেননা ড্রাই ফ্রুট পড়ে গেছে বক্সের ভেতরে। এটা আমার একটু বেশ বাজেই লাগলো, কমপ্লেন করেছি। দেখো এই পিস্টাশিওগুলো কীভাবে পড়ে গেছে। আমার মেয়ে পিস্টাশিও আনতে বলেছিল, তাই কিনেছিলাম বেশ অনেকটাই, বাট পুরো ছড়িয়ে গেছে বক্সের মধ্যে। আর এটা হচ্ছে বেরিজ। ব্রেকফাস্টের দুধ সিরিয়ালের সঙ্গে এইগুলো একটু মিশিয়ে নিলে খুব টেস্ট হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এই প্যাকেটটা হচ্ছে ওয়ালনাট, আখরোট। আমি যখন ছোটোবেলা বেড়াতে গেছিলাম তখন আখরোট ওই খোলার মধ্যেই থাকতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি খোলা ছাড়াবার ধৈর্য আর কারণ নেই, তাই এগুলো পুরো ছাড়িয়েই বিক্রি হচ্ছে।
কি অবস্থা হচ্ছে দেখেছো, সমস্ত খুলে গিয়ে। আমরা তো কমপ্লেন করেছি, তো ওরা সরিও বলেছে। আর নিয়ে এসছি খুব ভালো কোয়ালিটির এলাচ। এখানে একটা কথা বলি, ওরা বলল যে শ্রীনগরে একটা গ্রাম আছে যেখানে স্পেশালি তোমার হিং, স্যাফরন এইসবের চাষ হয়, এলাচ। তো এগুলোর টেস্ট যে অসাধারণ, কারণ আমি যখন এই হিং রান্নায় একটুখানি ফোড়ন দিই, মানে তেলে একটুখানি ফোড়ন দিলে তার অসাধারণ একটা গন্ধ বেরোয়, আর রান্নাতেও প্রচুর টেস্ট এনহ্যান্স হয়। আর নিয়েছি দেখো, এটা হচ্ছে এক ধরনের বেরি দিয়ে তৈরি জ্যাম, খুব একটা মিষ্টি না, ফ্রুট অন্যান্য সব কিছুর মতো এটাও আমরা টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি। তো ফ্রেন্ডস, এই কটা জিনিসই কাশ্মীর থেকে এনেছিলাম। তো তোমরা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন হলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।